নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। বিধানসভার ভোটে সমস্ত রাজনৈতিক দল তাদের নিজের পছন্দ মতো প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আর.জি. কর কাণ্ডে অভয়ার বাবা মা বা অভয়া যে বিচার পায়নি, ভারতের গণতন্ত্র বলুন, ভারতের বিচার ব্যবস্থা যে বিচার পাইয়ে দিতে পারেনি, এটা আমি বলবো ভারতের বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে টোটালি ফেলিওর এবং নতমস্তক হয়েছে অভয়ার বাবা মার কাছে। অভয়ার বাবা মা আজকে দরজায় দরজায় ঘুরে বেড়ালেও তার বিচার কিন্তু পায়নি। সেই বিচার পায়নি, তার যে বিশাল একটা অনুশোচনা আক্ষেপ হতেই পারে। উনি এই বিচার পাওয়া জন্য বা এই সরকারের পতনের জন্য উনি হয়তো কারো সাহায্য নিতেই পারেন। বিজেপি দলে নাম লিখিয়েছেন এবং বিজেপি দল মনে করেছে যে অভয়ার মাকে যদি টিকিট দেওয়া যায় তাহলে গণতান্ত্রিকভাবে বা অন্য উপায়ভাবে যদি বিচার পাইয়ে দেওয়া যায় বা ওনার আত্মা যাতে শান্তি পায় এবং অভয়ার বাবা মা যাতে কিছু করতে পারে আইনগতভাবে, সেই রাস্তা বা সেই পথ কিন্তু দেখিয়ে দিয়েছেন বা সেই পথে কিন্তু অভয়ার মা বাবা অগ্রসর। এই আর.জি. কর আন্দোলন এমন একটা জায়গায় পৌঁছেছিল, আমরা সবাই জানি যে অভয়াকে গণধর্ষণ এবং খুন করে লোপাট করে দিয়েছে, তার চিহ্ন পর্যন্ত রাখেনি। সেই আন্দোলন একটা সাধারণ মানুষের মনের মধ্যে বিশাল একটা ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভকে বা সেই আন্দোলনকে হাইজ্যাক করেছিল একমাত্র বামপন্থীরা। যখন মমতা ব্যানার্জি দেখলো যে আমার সংকট দরজার সামনে দুয়ারে চলে এসেছে, আমাকে মাথা নত করতে পারে, হয়তো পদত্যাগ করতে হতে পারে বা অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, ঠিক তখনই বামপন্থীদেরকে রাস্তায় নামিয়ে দিলেন। আর বামপন্থীরা হচ্ছে কংগ্রেসেরই এপিঠ আর ওপিঠ একটা কয়েনের। বামপন্থীদের ঠিক সেই সময়ে কোনো আলাপ আলোচনা নেই, কোনো মার্কেটিং নেই, তাদের একটা লাইন পর্যন্ত লেখা হতো না সংবাদপত্রে, টিভি ডিবেট শোয়ে, মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছিল তারা একদম বস্তা পচা ডাস্টবিনে পড়ছিল। এই আন্দোলনকে হাতিয়ার করে, এই আন্দোলনকে হাইজ্যাক করে বামপন্থীরা আবার খবরের শিরোনামে চলে এসেছিল। তারা আবার মরা গাঙে বান আনতে সাহায্য করেছিল এই আন্দোলন, এবং মমতা ব্যানার্জি নিজের গদি বাঁচিয়েছিলেন। মনে করে দেখুন যে বামপন্থীরা অভয়াকে বিচার পাইয়ে দেবেন বলেছিলেন, অভয়ার জন্য যা কিছু করার সবকিছু করবেন বলেছিলেন, কিন্তু কোনো কিছুই করেননি। উল্টোটা তারা রুটি শিখে গেছিল। সেই গরম তাওয়াতে, সেই গরম আবহাওয়ায় তারা নিজেদের রাজনীতি করে গেছে। নিজেদের মরা গাঙে জল নিয়ে আসা বলুন বা সেই মরা প্রাণে উজ্জীবিত হওয়া যাই বলুন, সেই বামপন্থী নিজেদের দল সংগঠন থেকে শুরু করে কিভাবে উঠে এসেছিল বা উজ্জীবিত হয়েছিল এই আন্দোলনকে সামনে রেখে। আলটিমেট অভয়ার মা বাবা কিন্তু কিচ্ছু পায়নি, আজও পর্যন্ত কিছু পায়নি। সেই আন্দোলনকে ঘিরে নানা রকম ভাবে, যেরকম বিজেপিও প্রত্যক্ষভাবে চাপ সৃষ্টি করেছিল, পদত্যাগ দাবি করেছিল, রাস্তায় নেমে আন্দোলন করেছিল, নবান্ন অভিযান ঘিরেছিল, এবং সেই নবান্ন অভিযানে যে জলকামান, সেই জলকামানে একজন বৃদ্ধ যে দাঁড়িয়েছিলেন জাতীয় পতাকা হাতে, তা আজও কিন্তু সেই ভিডিও ভাইরাল। সেই ভিডিও কিন্তু আজও সবাই দেখে, আমরা কিন্তু ভুলিনি সেই আন্দোলন। ছত্রপতি শিবাজির দুর্গকে হার মানায় এরকম দুর্গ বা এরকম রাস্তার মোড়ে মোড়ে যে ব্যারিকেড দিদিমণি দিয়েছিলেন বিজেপিকে আটকানোর জন্য, তার প্রথম উদ্দেশ্যই ছিল বিজেপিকে আটকানো। বামপন্থী কংগ্রেস এরা আন্দোলন চালিয়ে যাক, কোনো অসুবিধা নেই। আর বামপন্থীদের আন্দোলনই হচ্ছে গান, নাটক, মোমবাতি মিছিল, শান্তিপূর্ণ। আর বাঙালি মানুষ বা বাঙালি জাতি তারা
সহিংসক আন্দোলন পছন্দ করে না, তারা ভীতু। তারা চায় পাশের বাড়ির ক্ষুদিরাম চলে যায়, যাক, পাশের বাড়ি থেকে ক্ষুদিরাম উৎপন্ন হোক, আমার বাড়ি যেন ঠিক থাকে। অতএব সহিংসক আন্দোলনে গেলে হবে না, তাহলে আমার বিপদ হতে পারে। এই অহিংসক আন্দোলন যেটা বামপন্থীরা শুরু করেছিল, মোমবাতি মিছিল, পায়ে হেঁটে বা নানান রকমের কর্মকীর্তি করে, সেই আন্দোলনকে তারা পূর্ণভাবে সমর্থন করেছিলেন পশ্চিমবঙ্গবাসী। আর এই আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছিলেন বামপন্থীরা, কমিউনিস্টরা। তারা আবার মরা দেহে প্রাণ ফিরে পেয়েছিল। এখানে নাটক হয়েছে, গান হয়েছে, নাচ দেখিয়েছে, বিভিন্ন যার যা প্রতিভা এই অভয়াকে সামনে রেখে বিশাল বড় একটা মার্কেটিং করে চলে গেছে। বড় বড় কোম্পানি মার্কেটিং করেছে, বড় বড় নৃত্যশিল্পী, বড় বড় যারা পেন্টিং ড্রয়িং করে, তারা প্রত্যেকে নিজের প্রতিভা প্রদর্শন করেছে, যেন একটা প্রতিভা প্রদর্শন করার জায়গা, যেন মেলা খেলা হচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। প্রচুর জুনিয়র ডাক্তার আন্দোলন করেছে, তারা নিজেদের পেশেন্ট দেখা ছেড়ে দিয়ে, হসপিটালের ডিউটি ছেড়ে দিয়ে রাস্তায় এসে তারা আন্দোলন করেছে। এই অভয়াকে কেন্দ্র করে, এই অভয়াকে সামনে রেখে যে বিশাল বড় একটা মার্কেটিং হয়েছে, কোটি কোটি একটা ক্রাউড ফান্ডিং তারা জড়ো করেছে। বামপন্থীদের চিরাচরিত একটা অভ্যাস, কৌটো নিয়ে রাস্তায় নেমে চাঁদা তোলা। ঠিক এই অভয়াকে সামনে রেখে আজকে কোটি কোটি টাকা তারা হাতিয়েছে, তারা কোটি কোটি ফান্ডিং জোগাড় করেছে। প্রচুর ডাক্তার এরকম ফান্ডিং জোগাড় করেছে। যে সমস্ত নৃত্যশিল্পী কাজ পেত না, তারা এই স্টেজকে বা এই আন্দোলনকে সামনে রেখে তারা নিজেদের মার্কেটিং করেছে, বিজ্ঞাপন দিয়েছে, হস্ত শিল্পীরা নিজেদের কাজ করেছে। সব থেকে ভয়ানক ব্যাপার, অনেক এরকম মহিলা আছে পুরুষতন্ত্রের বিরুদ্ধে, যে সমস্ত বৌদিরা বাড়ির পায়খানাতে বা বাড়ির বাথরুমে একা যেতে ভয় করে, রাত্রে তাকে গার্ড দিতে হয়, সেই সমস্ত বৌদিরা নাকি রাত জাগো আন্দোলন, রাত দখল আন্দোলন করেছে। সেই মামুনিরা যা নিজেদেরকে এক রাতে মাতঙ্গিনী হাজরার মতন মাতঙ্গিনী হাজরা হয়ে গেছে বা হয়ে যাব, এরকম একটা ফিলিংস তারা নিয়েছে। তাহলে এই অভয়াকে সামনে রেখে যে যার মতন করে মার্কেটিং করেছে, যে যার মতন করে ব্যবহার করেছে, কিন্তু আলটিমেট কেউ কিন্তু গণতান্ত্রিক ভাবে বলুন, অহিংসক ভাবে বলুন, সহিংসক ভাবে বলুন, অভয়ার বিচার কিন্তু পাইয়ে দিতে কেউ পারেনি। এই অভয়াকে সামনে রেখে প্রচুর টাকা কামিয়েছে। অভয়াকে সামনে রেখে একটা মৃতপ্রায় দল উজ্জীবিত হয়েছে, বেঁচে উঠেছে। আজকে কয়েকদিন আগে পর্যন্ত বামপন্থীরা থেকে শুরু করে সমস্ত দল অভয়ার মা বাবার পক্ষে ছিল, সাপোর্ট করত। আজ যেমনি অভয়ার মা বিজেপির দলে নাম লিখিয়েছে এবং শোনা যাচ্ছে তাকে একটা বিশেষ কেন্দ্রে, নাম পানিহাটি হয়তো হলেও হতে পারে, দাঁড় করাতে পারে, তখনই বা বামপন্থীদের কিন্তু ফেটে গেছে সম্পূর্ণ। তাহলে এই বামপন্থীরা আবার সমালোচনা করতে শুরু করে দিয়েছে এই অভয়ার মাকে নিয়ে। নানান রকমের কটূক্তি করা একমাত্র বামপন্থীরাই পারে। অভয়ের মা যে দাঁড়িয়েছে, সে বেচারা কি করতে পারে? তাকে তো একটা প্রতিবাদ, তার মনের মধ্যে যে ক্ষোভ, যে জ্বালা আছে, সেই জ্বালাটাকে তাকে নিবারণ করতে হবে। অতএব যখন ভারতের বিচার ব্যবস্থা তাকে বিচার পাইয়ে দিতে পারে না, ভারতের গণতন্ত্র, ভারতের পরিকাঠামো, রাজনীতি তাকে বিচার পাইয়ে দিতে পারে না, অতএব সে যা ইচ্ছা তাই করতেই পারে। সে কোনো রাজনৈতিক দলে জয়েন করে তার নিজের যে অভিমান, যে রাগ, উনি সেই তার মাধ্যমে ঝেড়ে ফেলতেই পারেন। এখানে বামপন্থীরা যে আর মার্কেটিং করতে পাবে না অভয়াকে নিয়ে, বা আরজিকর যে আন্দোলন, সেই বিষয়টাকে নিয়ে আর মার্কেটিং করতে পারবে না। এখানেই ওদের বুক ফেটে যাচ্ছে, এখানেই ওদের নানান রকমের অসুবিধা দেখা দিচ্ছে। এরা হচ্ছে কৃমির জাত, এরা কৃমির মতন ছটফটাচ্ছে এখন। যেমন কার্বলিক অ্যাসিড পড়লে সাপ গর্ত থেকে বেরিয়ে ছটফটায়, কৃমি মরে যায়, ঠিক সেই রকমই বামপন্থীদের এখন অবস্থা। এই বামপন্থীরাই কিন্তু শুনেছি যখন শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা করেছিল, মানুষের মনের মধ্যে যে ক্ষোভ আন্দোলন শুরু হয়েছিল, সেই ক্ষোভ আন্দোলনকে নাকি 1 পয়সা ট্রাম ভাড়া বাড়িয়ে দেওয়ার জন্য নানান রকমের আন্দোলন, সহিংসক আন্দোলনে চলে এসেছিল। ট্রাম বাস জ্বালিয়ে দেওয়া থেকে এদের একটা জন্মগত একটা অধিকার ছিল
যে সেই উদ্দেশ্য ছিল সেই আন্দোলনকে ডাইভার্ট করে দেওয়া, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যাতে মানুষ চিন্তা ভাবনা না করতে পারে, মানুষ যাতে রাগান্বিত না হয়, দীর্ঘায়িত না হয়, সেই জন্য এই জিনিসটাকে আন্দোলন করে ডাইভার্ট করে দিয়েছিল এবং কংগ্রেস সরকারকে বাঁচিয়ে দিয়েছিল। ঠিক তেমনি আরজি কর আন্দোলনকে হাইজ্যাক করে মমতা সরকারকে বাঁচিয়ে দিল এই বামপন্থীরা। তাহলে ঠাড়ে ঠুড়ে কংগ্রেস এবং বামপন্থী একটা কয়েনেরই এপিঠ আর ওপিঠ। মানুষ কিন্তু ভোলেনি, মানুষ মনে রেখেছে আরজি করকে, মানুষ কিন্তু গণধর্ষণ যত জায়গায় হয়েছে সব কিন্তু মনে আছে। মহিলাদের উপরে যে নিপীড়ন নির্যাতন সন্দেশখালী থেকে শুরু করে মানুষ কিন্তু আজও ভুলেনি, আমরা কিন্তু ভুলবো না। আজকে গণহত্যা বগটুয়ে, ছোটাঙ্গাড়িয়া এবং মরিচঝাপি আজও কিন্তু আমরা ভুলিনি। যখন বামপন্থীরা দেখলো যে এই অভয়ার মা এবং বিজেপি এক হয়ে মিলে গেছে এবং এক শক্তিতে পরিণত হয়ে গেছে, তখন এদের অবস্থা ঠিক কৃমির মতন ছটফটানি শুরু হয়ে গেছে। এরা কি করবে কিছু খুঁজে পাচ্ছে না। যে মরাগাঙে জল নিয়ে এসেছিল, যে মৃতপ্রায় পার্টি আবার উজ্জীবিত হয়ে উঠেছিল, তা আবার ফুস করে যে কখন উড়ে চলে যাবে সেটাই ওরা নিজেরাই এখন ভেবে পাচ্ছে না।